থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত নবগঠিত চট্টগ্রাম মহানগর বিএনপির সংবর্ধনা সভা এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই তাৎক্ষণিক সমাবেশের সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগর যুবদলের সফল সাধারণ সম্পাদক সাবেক কেন্দ্রীয় যুব এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় চট্টগ্রামের বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক চট্টগ্রামের কিছু সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত নবগঠিত চট্টগ্রাম মহানগর বিএনপির সংবর্ধনা সভা এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই তাৎক্ষণিক সমাবেশের সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগর যুবদলের সফল সাধারণ সম্পাদক সাবেক কেন্দ্রীয় যুবদলের বিভাগীয় সহসভাপতি মোহাম্মদ সাহেব উপস্থিত আছেন। প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের নবনির্বাচিত আহ্বায়ক জননেতা জনাব এরশাদুল্লাহ উপস্থিত আছেন। চট্টগ্রাম মহানগর বিএনপি নবনির্বাচিত সদস্য সচিব সাবেক ছাত্রদলের নগর সভাপতি জনাব নাজিবুর রহমান সহ চট্টগ্রাম মহানগর যুবদলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, ছাত্র দলের আহ্বায়ক সাইফুল আলম, সভাপতি সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন সহ মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সাবেক যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ সহ থানার সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ সহ উপস্থিত বিএনপি যুবদল এবং ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ, কৃষক দল নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বক্তৃতা দীর্ঘায়িত করব না, একটি কথা খুব ভালো লেগেছে। আজকে থেকে চট্টগ্রাম মহানগর বিএনপি যাত্রা হোক ব্যক্তির নয়, দলের বাংলাদেশ। এই দলে আমাদের সাথে আছেন চট্টগ্রামের কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ লোমান। আমাদের সাথে আছেন সাবেক সভাপতি ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন। আমাদের সাথে আছেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত আছেন। আমাদের সাথে থাকবেন বিএনপি সাবেক সদস্য সচিব জনাব আবুল হাশেম বক্কর সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী বিএনপি উপহার চাই নগর বিএনপি। নগর বিএনপি দায়িত্ব পালন করবে, সকল অঙ্গ সংগঠনকে সঠিক পথে পরিচালিত করবে এবং তাদেরকে সাহায্য করবে। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বিএনপিতে শুধু তারেক রহমানের নির্দেশে উনি যেভাবে নির্দেশনা দিবে সংগঠন ঠিক সেইভাবে পরিচালিত। আমরা চাই ঐক্যবদ্ধ। মাইক নেই তো
আমরা চাই এই নগর বিএনপির নেতৃত্বে সকল অঙ্গ সংগঠনের সহযোগিতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন যেন সেই রূপ ধারণ করে যেই রূপের প্রভাবে হাসিনার মস্তক চাটতে বাধ্য হয়েছে। আবারও আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই, একটি যুগোপযোগী সিদ্ধান্ত দিয়েছেন এবং সংগঠনকে শক্তিশালী করার, আরো শক্তিশালী করার, গতিশীল করার চেষ্টা করেছেন। ইনশাল্লাহ আপনারা সবাই মিলে ওনাদেরকে সহযোগিতা করবেন। আমার বিশ্বাস আপনারা সবাই সফল হবেন। আজকে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া।